আমরা পাইথনের ইফ, লিফ অ্যান্ড এলস এর ফান্ডামেন্টাল বেসিকটা শিখব। যদি আমরা এই ফান্ডামেন্টাল বেসিকের জন্য আমরা একটা এক্সাম্পল দেখব। তো টেম্পারেচার একটা ভেরিয়েবল নেই, ধর এটার 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিলাম ভেরিয়েবলের ভিতর। এখন আমরা ইফ, ইলফ অ্যান্ড এলস কিভাবে কাজ করে এটা দেখবো। এখন ইফ টেম্পারেচার, এগুলো হলো কন্ডিশনাল স্টেটমেন্ট, লেস দ্যান 30। যদি যদি টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস হয়, এখানে সেমিকলন দিতে হবে, এখানে প্রিন্ট দ্য ওয়েদার ইজ কোল্ড। এখন ইলফ, আমরা ইলফটা পরে দেখি। এখন এখানে ইলসটা দেই, ইলস দ্য ওয়েদার ইজ হট। আমরা এখানে দুইটা কন্ডিশন দিছি, যদি টেম্পারেচার 30 ডিগ্রির কম হয় দেন আমাকে প্রিন্ট করবে দ্য ওয়েদার ইজ কোল্ড, এলস আদারওয়াইজ প্রিন্ট হট। যেহেতু আমরা টেম্পারেচার এখানে 30 ডিগ্রি সেলসিয়াস দিছি, যদি এটা আমরা রান করি তাহলে দেখুন দ্য ওয়েদার ইজ হট। যেহেতু 30 বড় টেম্প, এখানে যেহেতু লেস দ্যান 30 দেওয়া আছে সেহেতু আমার হট দিছে। এখানে যদি আমি 29 দিতাম, দিয়ে যদি এখানে রান করতাম, দেখেন দ্য ওয়েদার ইজ কোল্ড এখানে এসেই শেষ হয়ে গেছে, সে ইলস আর আসে নাই। এখন আমরা ইলসেরটা দেখি, ইলসের, ইলফ। এখন যদি ইলফ টেম্পারেচার গ্রেটার দেন 30 হয়, দেন প্রিন্ট দ্য ওয়েদার ইজ, এখানে ইকুয়াল, আমি এখানে ইলফ দিলাম টেম্পারেচার যদি 30 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে দ্য ওয়েদার ইজ মডারেট। এখন যদি আমি এখানে 32 ডিগ্রি সেলসিয়াস দিই, এটা যদি রান করাই, তাহলে দ্য ওয়েদার ইজ হট। এখন যদি আমি 30 ডিগ্রি সেলসিয়াস এখানে দেই, তাহলে দেখুন দ্য ওয়েদার ইজ মডারেট। তাহলে মূল কাজ হলো কি, প্রথমে ইফে ঢুকবে, কন্ডিশন ঢুকে দেখবে যদি 30 ডিগ্রি সেলসিয়াস কম হয় তাহলে প্রিন্ট করবে দ্য ওয়েদার ইজ কোল্ড। যদি টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে প্রিন্ট করবে ইলফ। যদি টেম্পারেচার 30 ডিগ্রির বড় হয়, ইলস, তাহলে প্রিন্ট করবে ইলস, মানে দ্য ওয়েদার ইজ হট। এই হলো ইফ, ইলফ অ্যান্ড ইলস এর ব্যবহার। ধন্যবাদ সবাইকে।